নমস্কার, আমি মৌসুমী দাস। আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে বলছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা যে এই বডিতে, ফিজিক্যাল বডিতে পৃথিবীতে আসি, কি করে আসি। আমরা মেন সোর্স, যেটা যেটা ইউনিভার্সের মেন সোর্স, সেখান থেকে কিভাবে আমরা রিএনকার্নেশন বা সোল অ্যাসেনশনের মাধ্যমে আমরা কিভাবে পৃথিবীতে আসি, সেটা নিয়েই আজকে বিস্তারিত বলতে চাই। তো আমরা পৃথিবীতে আসি প্রথমত আমাদের সোল এভলিউশনের জন্য। আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে হচ্ছে সোর্স, যেটা হচ্ছে মহাশূন্য। সেখান থেকেই সমস্ত কিছু ক্রিয়েশন হয়। সেখান থেকে আসে মোনাড। মোনাডের থেকে মোনাড আবার 12 জীবাত্মার জন্ম দেয়। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের সোল ইভলিউশনের জন্য আসি, মানে আমরা শিখতে আসি, নতুন নতুন কিছু শিখতে আসি। এবং এইভাবে শিখে যখন আমাদের জ্ঞানের ভান্ডার পূর্ণ হয়ে ওঠে, তখন আমরা আমাদের আবার সোলের ইচ্ছে হয় যে না, আমরা পৃথিবীতে এসে সমস্ত কিছু শেখা হয়ে গেছে, এখন আমাদের ফিরতে হবে। তো এটা যে একটা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা হচ্ছে ইউনিভার্সের যে মেন সোর্স, যেটা হচ্ছে মহাশূন্য। সেখান থেকে প্রথমে তৈরি হয় মোনাড। মোনাডের থেকে তারপরে তৈরি হয় ব্রহ্মাত্মা। ব্রহ্মাত্মা আবার 12টা সোল ইনকারশনের মাধ্যমে আমাদের পৃথিবীতে ওনারা প্রেরণ করেন। তা ইউনিভার্সের এই যে 12 যে নাম্বারটা, এই 12 নাম্বার হচ্ছে একটা ইউনিক নাম্বার, বা ইউনিভার্সের এটাই একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের কখনো ভুল হয় না। যেমন আমাদের মোনার থেকে আমাদের ব্রহ্মাত্মা বা হায়ার সেলফ যাকে আমরা বলি, ওনার সৃষ্টিকর্তা হচ্ছে মোনাড। হায়ার সেলফের সৃষ্টিকর্তা হচ্ছে মোনাড। এই মোনাড হচ্ছে 12টা মোনাড। একটা মোনাড থেকে 12টা হায়ার সেলফ তৈরি হচ্ছে। আর 12টা হায়ার সেলফ থেকে আবার প্রত্যেকটা হায়ার সেলফ আবার 12টা করে জীবাত্মার জন্ম দিচ্ছে। জীবাত্মা মানে হচ্ছে এই যে আমরা যে ফিজিক্যাল বডিতে আছি, আমরা প্রত্যেকেই জীবাত্মা। তো একটা হায়ার সেলফ 12টা জীবাত্মার জন্ম দিচ্ছে। কিন্তু কোনো ব্রহ্মাত্মা বা হায়ার সেলফ পৃথিবীতে বডি নিয়ে ওনারা আসতে পারেন না, কারণ ওনারা হায়ার ডাইমেনশনে থাকেন। সুতরাং অনেকে আলোচনার সময় আমাদের বলেন যে আমি আমার হায়ার সেলফকে দেখেছি। এই গত সপ্তাহেই আমাকে একজন বলছিলেন যে আমার বডিতে হায়ার সেলফ আসেন এবং হোয়াইট একটা কিছু বাইরে বেরিয়ে যান, পরে উনি ধ্যানের মধ্যে বুঝতে পেরেছিলেন যে ওটা নাকি ওনার হায়ার সেলফ। জন্ম নিতে পারেন না, বা থাকেন একটা হাই ভাইব্রেশনে বা হায়ার ডাইমেনশনে। উনি আমাদেরকে ক্রিয়েট করেন, আমরা পৃথিবীতে আসি এবং আমরা যা কিছু করি সেটার মাধ্যমে উনি এক্সপিরিয়েন্স নিতে থাকেন, উনিও শিখতে থাকেন। আমরা যেটা শিখি আমাদের হায়ার সেলফও সেটা শেখেন। তো হায়ার সেলফ যখন 12টা জীবাত্মার জন্ম দেয়, তো 12টা জীবাত্মা তাদের নিজের মতো করে পৃথিবীতে এসে জ্ঞান নিতে শুরু করে। কিন্তু প্রত্যেকটা জীবাত্মা যখন জ্ঞান নিতে শুরু করে, এই প্রত্যেকটা জীবাত্মাই কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না পুরো লাইফটা। কারণ তাদের কিছু দূর এগোনোর পরে অনেক সোল মনে করেন যে না, আমি আর এই পৃথিবীতে ঠিক মতো চলতে পারছি না, আমার অনেক রকম প্রবলেম হচ্ছে, আমি এবার ফিরে যাব। তো ওনারা এখান থেকে ফিরে যান। আর যখন হায়ার সেলফ আমাদেরকে সৃষ্টি করেন, কারণ উনি সৃষ্টিকর্তা, উনি ওখানে বসেই আমাদেরকে সৃষ্টি করেন। এবং আমাদের আমাদের যে অভিজ্ঞতা, আমরা যা শিখছি, উনি সেখান থেকে সেই শিক্ষাগুলো উনিও নেন। সুতরাং উনি যখন দেখেন কয়েকটা সোল, ওনারই সৃষ্টি করা কয়েকটা সোল ঠিক মতো চলতে পারছে না বা তার কোনো প্রবলেম হচ্ছে, তখন উনি ওই সোলগুলোকে নিজের কাছে ফিরিয়ে নেন। এবার এইভাবে 4টা 5টা 6টা এইভাবে ধীরে 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 তারা এগোতে থাকে, এবং তারা যখন কমপ্লিট করতে না পারে তখন কিন্তু হায়ার সেলফ তাদেরকে নিজের কাছে ফিরিয়ে নেন। যেমন এই সময়তে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ লোকের প্রচুর সোল অ্যাসেনশন হচ্ছে, তারা ঠিক মতো এগোচ্ছে, সাধনায় এসছে। আবার কিছু লোকও তো এমন আছে যারা হঠাৎ করে মারা যাচ্ছে,
কোনো রোগে মারা যাচ্ছে, বা খেলতে খেলতেও অনেক সময় ইয়াং জেনারেশন যারা খেলার মাঠে মারা যাচ্ছে, জিমে গিয়ে মারা যাচ্ছে। তো এই সোলগুলো ঠিক মতো কন্টিনিউ করতে পারছে না, যেটা তারা সোল শেখার জন্য এসেছিল। মাঝপথে এসে তাদের এমন কিছু পরিবর্তন হচ্ছে, সেটা আমরা ঠিক আহ বুঝতে পারবো না। ওটা সোলের নিজস্ব প্ল্যান, নিজস্ব কন্ট্যাক্ট, কিন্তু সে যখন কন্টিনিউ করতে পারছে না, সে ডিসিশন নিচ্ছে যে না, সে এখান থেকে ফিরে চলে যাবে। তাই এইভাবে ফিরে চলে যায় এইভাবে বেশিরভাগ সোলই ফিরে চলে যায়, কারণ তারা প্রত্যেকে ইভলিউশনের পথে শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে না। এইভাবে যখন তিন তিন থেকে চারটা সোল অবশিষ্ট থাকে, তখন ওই 3 থেকে 4টা সোলের মধ্যেও আবার কম্পিটিশন থাকে, কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে। আধ্যাত্মিকতার পথে অনেকে বেশি এগিয়ে যায়, অনেকে আবার পিছিয়ে পড়ে। কিন্তু পিছিয়ে পড়লেও তাদের মধ্যে একটা পোটেনশিয়াল থাকে যে না, তারা শেষ করবে। আর যে এগিয়ে গেল, সেই সোলটা যখন এগিয়ে গেছে, পিছনে যাদের পোটেনশিয়াল আছে যে না, ওরা শেষ করবে, তারা কিন্তু ওই এগিয়ে যাওয়া সোলটাকে আরো হেল্প করে। কারণ ওই এগিয়ে যাওয়া সোলটা যত শিখবে এবং এরা যত হেল্প করবে, তাদের এই শিক্ষাটা আরো বেশি করে বাড়বে, আরো বেশি হবে। সুতরাং তাদের সোলটাকে এগিয়ে দেয়। এই যে 12টা সোলের ইভলিউশন হবে, বা সে হায়ার সেলফের সাথে মার্জ হতে পারবে, তার সেই কোয়ালিটিটা হবে। কিন্তু পিছনে যে 2-4টা সোল রয়ে গেল, সেই সোলগুলো কিন্তু কন্টিনিউ করতে না পারলেও সে কিন্তু ওই যার ইভলিউশন হলো তাকে পুরোপুরি ভাবে হেল্প করলো। তারপরে যখন সে ওই পূর্ণতায় পৌঁছে গেল, তখন ওই পিছিয়ে পড়া 2-3টা সোল, তারা কিন্তু আবার তার হায়ার সেলফ তাদেরকে ডেকে নিল, তার নিজের সাথে মিলিয়ে নিল। এইবার হায়ার সেলফেরও কিন্তু নিজস্ব গ্রোথ থাকে, কারণ সে আমাদের মাধ্যমে শিখছেন। সুতরাং ওনারও ইভলিউশনের একটা জায়গা থাকে। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা বা হায়ার সেলফ, ব্রহ্মা তো আমরা সবাই জানি যে উনি সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেন। সুতরাং আমরা যখন ইভলিউশন আমাদের হয়, তখন ব্রহ্মারও কিন্তু ইভলিউশন হয়। তো যখন মেন একটা সোল যখন নিজের ইভলিউশন করলো, তখন ব্রহ্মা তাকে বললেন যে ঠিক আছে, আমি তো তোমাকে এতদিন বাঁচিয়ে রাখলাম, এত কিছু ভাবে হেল্প করে তোমাকে ইভলিউশনের পথে পাঠালাম, এবার আমার ইভলিউশনের জন্য তুমি আমাকে সাহায্য করো। তো ওই যেই সোলটা ইভলিউট করলো, সেই সোলটা ব্রহ্মাকেও কিন্তু সাহায্য করে, বা ব্রহ্মার কাছে গিয়েও কিন্তু সে ব্রহ্মার মধ্যে মার্জ হয়ে তাকে ইভলিউশনে হেল্প করে। এবার সে যখন ব্রহ্মার সাথে মিলিত হলো তার সমস্ত পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে, তখন কিন্তু ব্রহ্মার সাথে মার্জ হওয়ার পরে ব্রহ্মারও ইভলিউশন হলো। তার মানে আমরা এইভাবে ব্যাপারটা বুঝতে পারি যে আমরা যখন কোনো একটা স্কুলের টিচার, যেমন হেডমিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, তারপরে সিনিয়র, তারপরে জুনিয়র কিছু টিচার, এরকম থাকে। তো যখন আমাদের হেডমিস্ট্রেস যখন রিটায়ার করেন, তখন কি হয়, তারপরে যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস থাকেন, তিনি হেডমিস্ট্রেসের পদ পূরণ করেন। তার পিছনে যিনি সিনিয়র টিচার থাকেন, তিনি আবার গিয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের কাজটা তিনি করেন। এইভাবে একটার পর একটা শিফট হয়। তো একটা হায়ার সেলফ যখন তার তৈরি করা সোলগুলোর থেকে ইভলিউশনের মাধ্যমে নিজেদেরকে মার্জ করে শক্তিশালী হলেন, তখন কিন্তু উনি এনার্জি পেয়ে গেলেন মোনাডের সাথে মিশে যাওয়ার। মোনাড আবার কি করেন, 12টা হায়ার সেলফ উনি আবার পাঠান। তো এই 12টা হায়ার সেলফের মধ্যে যে সবাই ওইভাবে মার্চ হতে পারবে তা কিন্তু নয়। ওদের মধ্যেও মানে হায়ার সেলফের মধ্যেও কিন্তু কম্পিটিশন থাকে, কে আগে মার্চ করবে। তো যাই হোক, মোনাডের কাছে যখন হায়ার সেলফ গিয়ে মার্চ করে গেল, তখন মোনাডও শক্তিশালী হলো, এবং উনি মোনাডো কিন্তু তখন নিজের ইভলিউট করে মেন সোর্স যেখান থেকে এসেছিল সেইখানে আবার ফিরে গেল। তো ইউনিভার্সের মেন স্ট্রাকচারটাই হলো 12। যেমন আমরা দেখতে পাই 12 স্ট্র্যান্ড ডিএনএ, প্রত্যেকটা মানুষের মধ্যে 12 স্ট্র্যান্ড ডিএনএ ছিল। এই মুহূর্তে যদিও তারা 2 স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট হয়ে গেছে, যেহেতু এইখানে অনেক কিছু ড্রামা চলতে থাকে, ওই ড্রামার পার্ট হিসাবে সেটা হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু আমরা যখন
প্রথম মনুষ্য জাতি পৃথিবীতে এসেছিল তাদের কিন্তু 12টা ডিএনএ ছিল। তারপরে আমাদের 12 মাস, 12টা মাস রয়েছে, এটার মধ্যেও একটা মেসেজ রয়েছে যে 12 স্ট্রাকচার, এটা কিন্তু ইউনিভার্সাল একটা স্ট্রাকচার। তার সাথে আমাদের যে হার্ট চক্রের পেটাল রয়েছে, সেই পেটাল গুলোও কিন্তু 12টা পেটাল হার্ট চক্রের রয়েছে। তো এইভাবে আমাদের যে জ্যোতিষশাস্ত্র, সেখানেও 12 স্ট্রাকচারটা, এটাই হচ্ছে মেন। এটার মধ্যে মোনার থেকে দিবাত্তা পর্যন্ত যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে 144। তাদের মানে ফ্যামিলির যে সংখ্যা, সেটা হয় 144। প্রত্যেকটা মোনাডের ফ্যামিলি হচ্ছে 144। তো যখন এই মোনাড গুলো নিজেদের যাত্রা কমপ্লিট করে, তখন তারা আবার ইউনিভার্সে মেন সোর্সে ফিরে যায়। এইভাবে আমরা একটা মেন স্ট্রাকচার ফলো করে ব্রহ্মাণ্ড থেকে আসি, এবং ধীরে 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 নিজেদের ডেভেলপমেন্ট করে, নিজেদের শিক্ষা নিয়ে সেটাকে পূর্ণাঙ্গ করে তারপরে আমরা ফিরে যাই। তো যখন একটা মোনাড তার এই চক্রটাকে কমপ্লিট করে, এই চক্রটা বলতে যে এই মোনাড থেকে হায়ার সেলফ থেকে জীবাত্মার যে জন্ম হলো, এবং তারা যে পুরো চক্রটা কমপ্লিট করে গিয়ে আবার মোনাডের মধ্যে মার্জ হলো, এই যে সার্কেলটা, এটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু ওই মোনাডটা আর রিইনকার্নেশনের পথে আসে না, বা পৃথিবীর যে জন্ম মৃত্যুর যে একটা সার্কেল, এই সার্কেলটা থেকে সেই পার্টটা মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে মেন সোর্সের সাথে মিশে যায়। যেমন আমরা উদাহরণ দিতে পারি আমাদের পিতামহ পাত্রীজি। পাত্রীজি যখন এলেন, উনিও এইভাবে ইভলিউশন করে আহ উনি যখন হায়ার সেলফের থেকে জীবাত্মা হিসেবে পৃথিবীতে এলেন, ওনার সাথে আরো নিশ্চয়ই ওনার হায়ার সেলফ আরো 12 সোলকে পাঠিয়েছিলেন, এবং সেই 12 সোলের মধ্যে সবাই ইভলিউশনের পথে যেতে না পেরে উনি মেন কিন্তু পৃথিবীর বুকে থেকে ইভলিউশনের পথে গেলেন। উনি গিয়ে হায়ার সেলফের সাথে মার্চ হলেন, এবং হায়ার সেলফকে উনি হেল্প করলেন মোনাডের সাথে মিশতে, এবং সেই মোনাড যখন গিয়ে ব্রহ্মাণ্ডে গিয়ে মিলে যাচ্ছে, মেন সোর্সের সাথে গিয়ে মিলে যাচ্ছে, তাহলে ওনাদের যে ওই সার্কেলটা কমপ্লিট হয়ে গেল। ওই কমপ্লিট সার্কেলটা কিন্তু পৃথিবীতে আবার নতুন করে বার্থ নেওয়ার কোনো প্রয়োজন আর পড়ে না। কিন্তু এই সোলগুলোর চেতনা কিন্তু অবিনশ্বর, এই সোলগুলো তো কখনো ধ্বংস হয় না। সুতরাং পৃথিবীর দরকারে ওনারা যখন পৃথিবীতে আবার আসার ডিসিশন নেন, তখন ওনারা কিন্তু অবতার রূপে পৃথিবীতে আসেন। ওনারা তখন অবতার হয়ে পৃথিবীতে আসেন এবং পৃথিবীর ইভলিউশনে সাহায্য করেন। আর ওনারা যখন অবতার হিসেবে পৃথিবীতে আসেন, তখন কিন্তু ওনারা সাধারণভাবে আসেন না। যখন ওই সমাজ, কোন একটা যুগ বা একটা সমাজ যখন নিজেদের ডেভেলপমেন্ট করতে থাকে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে থাকে, করতে করতে যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে যান, যখন একদম নিজেদেরকে মার্চ করার পর্যায়ে চলে যান, তখন কিন্তু কিছু সোলকে ঠিক মতো তুলে নিয়ে যাওয়ার জন্য অবতার রূপে মোনার থেকে হায়ার সেলফ, এবং সেখান থেকে অবতার রূপ নিয়ে তারা পৃথিবীতে আসেন। এবং যেই সোলগুলো ইভলিউশন, তো এইভাবে সোলগুলো পুরো নিজেদের যাত্রাটা কমপ্লিট করে। এবং এইভাবে আমরা পৃথিবীতে দেখি এই মুহূর্তে প্রচুর জীবাত্মা রয়েছে। এবং আমাদের মনে এই কোশ্চেনটাই আসে যে আগে তো এত লোক সংখ্যা ছিল না, এখন কেন এত বেশি হলো? কারণ বিভিন্ন যোনি থেকে যে সোলগুলো বেরিয়ে এসছে এবং তারা ইভলিউশনের পথে আছে, এই মুহূর্তে তারা পৃথিবীতে সেন্ট্রাল সানের রেটা পড়েছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষ ইভলিউশনের পথে যাবে। প্রায় 40%, যত পপুলেশন আছে তাদের 40%-এর ইভলিউশন হবে। হ্যাঁ, সবাই হয়তো রিইনকার্নেশনের থেকে মুক্ত হয়ে যেতে পারবে না, কিন্তু তাদের কিন্তু সোল গ্রোথটা খুব র্যাপিডলি হবে। এবং সেই জন্য তারা আনন্দ সহকারে এই মুহূর্তে পৃথিবীতে আসার জন্য ডিসিশন নিয়েছে। এবং যত প্ল্যানেট আছে, ব্রহ্মাণ্ডের যত জায়গায় যত সোল আছে, মহাপুরুষদের সোল বা সাধারণ সোল, সবাই এই মুহূর্তে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করেছে এই জন্য, যাতে তাদের সোলগুলো ডেভেলপমেন্ট হয়ে তারা জীবন মুক্ত দশায় চলে যেতে পারে। সেই জন্য এই সময়তে পৃথিবীতে এত লোক সংখ্যা।
কিন্তু এই এই যে লোক সংখ্যা এত রয়েছে, সবাই কি ডেভেলপমেন্ট করে মুক্ত হতে পারবে? তা কিন্তু হবে না। মোটামুটি আমাদের বড় বড় মনীষীরা যা হিসাব করে দেখিয়েছেন, তাতে মোটামুটি 40% পিপল ইভলিউশনের পথে যাবে, বাদ বাকি পিপল কিন্তু আহ, এখানেই থেকে যাবে। তাদের জন্য একটা আলাদা প্ল্যানেট তৈরি করা হয়েছে, যেইখানে তারা ওই ইভলিউশনের প্রসেসটা চালিয়ে যাবে। কারণ পৃথিবী এই প্রথম 5D ডাইমেনশনে নিজেকে উন্নীত করতে পেরেছে। যেহেতু পৃথিবী নিজেকেই প্রথমবার 5 ডাইমেনশনে নিয়ে যেতে পেরেছে, তো 5 ডাইমেনশনে গেলে পরে সেখানে হায়ার সোলরাই থাকে, যারা ইভলিউশনের পথে গিয়ে মুক্ত দশায় চলে গেছে। সেই রকম সোলগুলোই যেহেতু ওই 5 ডাইমেনশনে ওই ভাইব্রেশনে থাকার উপযোগী, সেহেতু তারা সেখানে থাকবে। কিন্তু যারা অন্ধকারে রয়েছে, যারা এখনো সাধনার পথে আসেনি, যারা স্পিরিচুয়ালিটির মানেই বোঝে না, তাদের কি হবে? তাদের সোলগুলোকেও তো ডেভেলপ করতে হবে। সেই জন্য তাদের জন্য অলরেডি একটা আলাদা প্ল্যানেট তৈরি হয়ে গেছে, যেইখানে ওই সোলগুলোকে রাখা হবে। আর যেই সোলগুলো ইভলিউশনের পথে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তারা পৃথিবীর বুকে থাকবে, এবং এই সময়টার মধ্যে তারা গ্রোথ করে তারা জীবন মুক্ত দশায় চলে যাবে। তো সেই জন্য আমরা যারা ধ্যান করি বা স্পিরিচুয়ালিটির এই বিষয়গুলো সম্পর্কে অধ্যয়ন করি, তারা আমরা সবাই সেবার মূলক কাজে ব্রতী হয়েছি। এই জন্যই সব সোলগুলোকে জাগিয়ে তোলার জন্য, যে তোমরা জাগো জাগো জাগো। এটা কিন্তু একটা মেন সময় চলছে। এই সময় যদি নিজেকে জাগিয়ে তুলে মুক্ত হতে না পারো, তাহলে কিন্তু আবার অনেক হাজার বছর ধরে আবার পৃথিবীর বুকে তোমাদেরকে পড়ে থাকতে হবে, সোলগুলো জীবন মুক্ত দশায় যেতে পারবে না। তো সেই জন্য বারবার গিয়ে সবাইকে বলি। সবাই তো শোনে না, যারা শোনে তারা ঠিকঠাক পথে চলে আসছে। আবার এটাও, এই মুহূর্তে যারা পৃথিবীতে আছেন, তারা খুব সৌভাগ্যবান এই জন্য, যারা অন্ধকারে রয়েছেন, যারা সাধনা করছেন না, বা যারা অজ্ঞানতায় রয়েছেন, তাদেরই কিন্তু ওই সেন্ট্রাল সানের যে রেটা এসছে, তাদের 12 স্টেনটা 2 স্টেনে কনভার্ট হয়ে আছে। সেই 2 স্টেন কিন্তু জাগতে শুরু করেছে। কারণ ওই 2 স্টেন আমাদের যে নেগেটিভ এনার্জি, যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা কি করেছে? বিভিন্ন খাদ্য খাবার, বিভিন্ন কীটনাশক, বিভিন্ন কেমিক্যালস দিয়ে সারা পৃথিবীকে এমন ভাবে ভরে রেখেছে। তারপরে বড় বড় বনস্পতি, সেগুলোকে গাছ কেটে এমন ভাবে নষ্ট করে দিয়েছে, পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এখন তো আবার শোনা যাচ্ছে যে কৃত্রিম মেঘ তৈরি করে পৃথিবীকে ঠান্ডা রাখার জন্য কৃত্রিম মেঘ তৈরি করে ছড়িয়ে দিয়েছে, যাতে পৃথিবী ঠান্ডা থাকে। কিন্তু তার পিছনেও ওদের আলাদা চালাকি রয়েছে, যেটা হচ্ছে সেন্ট্রাল সানের যে সূর্যটা, সেটা যেন ওই মেঘের মধ্যে ধাক্কা খেয়ে উল্টো দিকে ফিরে যায়, যাতে পৃথিবীর লোকের রিভলিউশন না হয়, উন্নতি না হয়, যাতে তারা এই পৃথিবীর মানুষকে গোলাম বানিয়ে রাখতে পারে। তো এই গোলাম হওয়ার আগেই যদি আমরা সোলটাকে মুক্ত করে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা সৌভাগ্যবান। আর যারা এই অজ্ঞানতায় রয়েছে, তাদেরও যে ডিএনএটা রয়েছে, সেটাও কিন্তু জাগতে শুরু করেছে। যখন আমরা পুরোপুরি 12 স্টেনের জাগরণ করতে পারবো আমাদের ডিএনএ, তখন কিন্তু আমরা নিজেরাই যে ভগবান, সেই ফিলিংসটা আমাদের আসবে। আমরা তো সমস্তটা ভুলে গিয়ে এই মুহূর্তে অন্ধকারে রয়েছি। আমরা নিজেদেরকে মানুষ এবং ভার্নারেবল মানুষ হিসাবেই দেখছি, যে সবসময় আমাদের এটা নাই ওটা নাই, অসুখ বিসুখ, টাকা নাই পয়সা নাই, দুঃখ কষ্ট, জর্জরিত, এ ওকে ঠকাচ্ছে, ও ওকে মারছে, সারাক্ষণ ক্রাইসিস ক্রাইসিস ক্রাইসিস। যেন আমরা অন্যের দয়াতে বেঁচে রয়েছি। কিন্তু আমরা যে নিজেরাই ভগবান, আমরা যে নিজেরাই যা চাইবো সেটাই সব চারিদিকে ক্রিয়েট হয়ে যাবে, আমাদের ভাবনায় যে সমস্ত কিছু ক্রিয়েট করে, তো সেই বিষয়টাকে আমরা পুরোপুরি ভুলে গেছি। কারণ আমাদের 12 স্টেন ডিএনএটা আমাদের শরীরে নেই, যেটা স্মৃতিশক্তি বহন করে, যেটা বংশগতির ধারক এবং বাহক, সেইগুলো এমন ভাবে নষ্ট করে রেখেছে, সেইগুলো জাগরণ এখন হচ্ছে না। কিন্তু এই সেন্ট্রাল সানের সূর্যটা ওই জাগরণটা ঘটানোর জন্য উপযুক্ত। তো সেই আলোটা যাতে মানুষের শরীরে না পড়ে, নেগেটিভ এনার্জি সেগুলোর প্রতি
ভীষণ সজাগ এবং সেইভাবে পৃথিবীর সমস্ত কিছু খাদ্য খাবারের মধ্যে যেমন এখন শপিং মলগুলোতে যত প্যাকেজিং ফুড আছে সেই ফুডগুলোতে শুনেছি নাকি পতঙ্গদের মেরে সেগুলোকে ডাস্ট করে সেগুলো মেশানো থাকছে। কারণ সেগুলো যদি মেশানো থাকে তাহলে ডিএনএ গুলো জাগতে পারবে না। সুতরাং আমরা যে প্যাকেট ফুড গুলো খাচ্ছি বা শপিং মলে যেগুলো বিক্রি হচ্ছে, এত অ্যাডভার্টাইজ হচ্ছে, এত সুন্দর চকচকে মোড়কে সেগুলো বিক্রি হচ্ছে, সেইগুলো আমরা গিয়ে আনন্দ সহকারে খাচ্ছি, কিন্তু ওগুলো খাওয়াতে কি হচ্ছে, আমাদের ডিএনএটা আরো বেশি কলুষিত হচ্ছে, আরো বেশি মুক্ত হওয়ার দিকে যেতে পারছে না। কিন্তু আমরা যারা স্পিরিচুয়াল স্নেকার, যারা আমরা গিয়ে সবাইকে বলছি যে আপনারা ধ্যান করুন, আপনারা ধ্যান করুন, ধ্যান করলে আপনাদের ডিএনএ জাগ্রত হবে, ধ্যান করলে আপনাদের ভালো হবে, কারণ এটা একটা বিশাল বড় বিষয় যেগুলোকে খুব সামান্য কথায় লোককে একবারে বোঝানো যাবে না, কারণ তারা ওই ভাইব্রেশনে নেই, এগুলো শোনার মতো মানসিকতাতেও নেই তারা। আমরা বলতে গেলে রীতিমতো তারা বিরক্ত হয়, তারা বলে শুনবো না, তোমরা ওই ধ্যানের কথা বলো, আমাদের ধ্যান করে কি হবে। ওরা এতটা অন্ধকারে রয়েছে যে এই কথাগুলো তাদের কান দিয়ে শুনতে পর্যন্ত চায় না। ওখানে আমরা গিয়ে দাঁড়ালেই যেন তাদের মনে হয় একটা ইরিটেশন ওখান থেকে চলে যায়, যেন আমরা কিছু ওদের থেকে চাইতে গেছি। তা নয়, তুমি তোমাকে জাগ্রত করো, তুমি নিঃশ্বাসের সাথে থাকো, জাগ্রত করো, জ্ঞান নাও এবং এই পৃথিবী থেকে মুক্ত দশায় চলে যাও। কারণ এই পৃথিবীতে আমরা যে আসি, আমরা কিন্তু শুধু শিখতে আসি, এটা একটা স্কুলের মতো। এখানে যখন আমাদের শেখা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা পৃথিবীতে আর আমাদের কোনো দরকার নেই। পৃথিবীর বাইরেও কিন্তু বিশাল জগৎ রয়েছে, যেটা অগন্তি জগৎ, অনন্ত জগৎ। সেইখানে আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা যেই সোর্সের থেকে আসছি সেই সোর্সেই আমাদের ফিরে যেতে হবে। তো আমরা সেটা না করে এই পৃথিবীতেই বসবাস করতে শুরু করেছি, ভেবেছি যে এই পৃথিবী আমাদের সবকিছু। মৃত্যুর পরে আমরা কোথায় যাব বা কোথা থেকে আমরা এসেছিলাম, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং নিজেদেরকে মুক্ত করতে এটাই হচ্ছে উপযুক্ত সময়, যখন 2600 বছর পর পর এই সময়টা একবার করে আসে, আর এই সময়তেই মানুষের ইভলিউশন হয়, মানুষ জীবনমুক্ত দশায় পৌঁছাতে পারে। এবং এর আগে এত বিপুল সংখ্যক লোক কিন্তু ইভলিউশনের পথে যাওয়ার মতো সিচুয়েশনে ছিল না, এইবারই প্রথম এই সুযোগটা এসছে। সুতরাং এই সুযোগটা কাজে লাগাতে হবে। এখন ঘুমিয়ে থেকে বা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এগুলোর মধ্যে নিজেদেরকে ইনভলভ রাখলে কিন্তু আমরা জীবন মুক্ত দশায় যেতে পারবো না। সুতরাং আমাদের যে মনীষীরা যেইভাবে আমাদেরকে গাইড করছেন, যেইভাবে আমাদের চলতে বলছেন, আমাদের সেইভাবেই চলা উচিত। এবং সেটা যে হয়, এই ডিএনএ যে চেঞ্জ হয় এবং আমাদের সেলগুলো যে জাগতে শুরু করেছে, সেটার প্রমাণ অজস্র আমরা পাই যখন আমরা সকালবেলা জুমের বড় বড় ক্লাসগুলোতে বসি, ওয়ার্কশপ গুলোতে বসি, বা রাতে অনেক ওয়ার্কশপ হয় যেগুলোতে আমরা বসি। তখন আমরা জানতে পারি এবং সেই পার্সন গুলোকে দেখতে পারি, এবং আমরাও যে করি আমাদের জীবনের মধ্যেও সেগুলো প্রতিফলিত হয়, আমাদের মধ্যেও অনেক কিছু চেঞ্জ হয় যেগুলো সাধারণ মানুষ কোনোদিন শুনেও নেই, জানেও না। সুতরাং আমরা যেগুলো বলি সেগুলো একটু যদি মন দিয়ে শোনা হয়, তাহলে কিন্তু অনেক সোল এই মুহূর্তে এভলিউশনের পথে যাবে। 40% সংখ্যাটা কিন্তু সামান্য না, বিশাল। কিন্তু আবার 60% যারা এভলিউশনের পথে যেতে পারছে না, তারা কিন্তু অনেক বছরের জন্য পৃথিবীতে আটকা পড়ে গেল। আর এই যে আটকা পড়ে গেল, তাতে এই যে নেগেটিভ ফোর্স, এরা কিন্তু তাদেরকে গোলাম বানিয়ে নিজেদের ইচ্ছা মতো তাদের তাদের মধ্যে প্রয়োগ চালাতে থাকবে, তাদেরকে হয়তোবা খুশিতেই রাখবে, কিন্তু তারা যে জেলখানায় রয়েছে এই বোধটাই তাদের থাকবে না। তারা যে কারো দ্বারা কারো দ্বারা মনিটরিং হচ্ছে, কারো দ্বারা পরিচালিত হচ্ছে, সেটাই তারা বুঝতে পারবে না। তো এইভাবে একটা কুয়োর মধ্যে বসে না থেকে নিজেদেরকে স্বাধীনভাবে ইভলিউশনের পথে নিয়ে যাওয়া, এটাই তো একটা বেটার সময়। তো এইটা সবাইকে বুঝতে হবে। আমাদের আজকের মেসেজ এটাই ছিল যে আমরা কিভাবে মেন সোর্সের থেকে মোনাড হয়ে, হায়ার সেলফ হয়ে একটা সোলের মধ্যে, মানে একটা বডিতে, ফিজিক্যাল বডিতে প্রবেশ করি, এবং সেখান থেকে কিভাবে শিক্ষা নেওয়ার মাধ্যমে আমরা আবার ওইভাবে ফিরে চলে যাই জীবন জীবন মুক্ত দশায়। এটা একদম ঠিক এবং এর মধ্যে কোনো ভুল নেই, এটাই ইউনিভার্সাল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটার যদি আমরা ফলো করি এবং আমরা ধ্যান করি, তাহলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো এবং সেই পথে আমরা নিজেদেরকে চালিত করব। তো সবাইকে আমার অনুরোধ যে আপনারা
যত সংখ্যক বেশি লোক আসুন, স্পিরিচুয়ালিটির আসল তত্ত্বটা জানার চেষ্টা করুন, আপনারা ধ্যান করুন এবং নিজেদেরকে জীবন মুক্ত দশায় নিয়ে যান। এটা আমাদের সবার, পিএসএসএম ত্রিপুরা প্রচুর আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে। একটা বড় প্ল্যাটফর্ম আপনাদেরকে উপহার দিয়েছে, যেখানে আপনারা বিনা পয়সায় সবসময় ধ্যান করতে পারেন, শিখতে পারেন, ভালো বই পড়তে পারেন। সর্বতোভাবে এই যে সন্দীপ ভাই রয়েছেন, উনি সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে মানুষের গ্রোথ করানো যায়, কিভাবে লোকের উপকার করানো যায়, একটা মহান সেবা, সর্বশ্রেষ্ঠ সেবা প্রদান করছেন। আপনারা প্রচুর সংখ্যক মানুষ ধ্যানে আসুন এবং এই সুযোগটার লাভ গ্রহণ করুন। মুহূর্তে আমাদের সোল ইভলিউশনটা, এটা একটা বড় ফোকাসের জায়গা। কারণ যদি আমরা এই মুহূর্তে ইভলিউশনের পথে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই সোলটা অনেক হাজার হাজার বছরের জন্য পৃথিবীতে আটকা পড়ে গেল, এবং আটকা পড়ে গেল তখন কিন্তু আমরা এই যে দুঃখ কষ্টের যে জীবন, যেটার মধ্যে থেকে মুক্ত হতে আমরা অনেকে, আমাদের মধ্যেই অনেকে সুইসাইড করে ফেলে যে না এই জীবনটা চালানো যাচ্ছে না, না এই জীবনটা ভীষণ কষ্টের। গ্রামে যাই বা বাজারে ঘাটে সব জায়গায় যাই, বেশিরভাগ লোকের কাছেই তো অর্থ নেই, বেশিরভাগ লোকের কাছেই তো একটা শখ পূরণ করার ইকুইপমেন্ট কিছু নেই, শখ পূরণ করতে চায় অথচ পারে না। তারপরে অসুখ বিসুখ তো পৃথিবীতে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তো এই অসুখ বিসুখ গুলো আসছে কোথা থেকে, কেন মানুষের এইরকম পরিবেশ করে রেখেছে, সেটা কারা করে রেখেছে, প্রত্যেকটা বিষয় ডিপলি জ্ঞান নিতে হবে। আর এটার জন্য বিশাল বিশাল বই পড়ে যে জ্ঞান নিতে হবে তা না। আমাদের যে এই সেবামূলক উম, সেবামূলক যে জুমের ক্লাসগুলো চলতে থাকে, এই ক্লাসগুলোর মধ্যে এসে বসলে পরেই কিন্তু গল্পের মতো পুরো বিষয়টাকেই বুঝে নেওয়া যায়। তো মানুষ কি করবে, সন্ধ্যা হলে পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, সিনেমা দেখবে, গল্প করবে, রাস্তায় বসে থাকবে, আড্ডা দিবে, কিন্তু এই যে আসল যে জ্ঞানগুলো দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় দেওয়া হচ্ছে, সেইগুলো শোনার জন্য তাদের মানসিকতা নেই। এবং এই সোলগুলো যখন আটকা পড়বে, তাদের জন্য কিন্তু আলাদা একটা প্ল্যানেট অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে এই সোলগুলোকে নিয়ে গিয়ে রাখা হবে এবং তাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করা হবে। তো কারা সেগুলো ব্যবহার করছে, কিভাবে তারা থাকবে, সেটা তাদেরকে জানতে হবে। এবং আমাদের যে এই স্পিরিচুয়ালিটিতে যারা রয়েছি আমরা, তাদেরও প্রত্যেক মুহূর্তে কারেকশন করতে হবে। কারণ সবাই স্পিরিচুয়ালিটি মানে ঠাকুরের ভক্তি বা ঠাকুরের নাম করছি মানেই যে আমাদের মুক্ত দশায় চলে যাব, তাও কিন্তু নয়। কারণ সঠিক পথে যদি আমরা, সঠিক গাইডেন্সের অভাবে যদি আমরা সঠিক পথে না যেতে পারি, তাহলে কিন্তু ইভলিউশন হবে না। যতই পূজা পালি করো মন্দিরে, যতই দক্ষিণা দাও, কোনো মতেই কিন্তু মুক্ত হওয়া যাবে না। মন্দিরে দক্ষিণা দিয়ে পুরোহিতের দ্বারা পুজো করানো বা নিজে পুজো করা, এগুলো কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি না। হ্যাঁ, এগুলো দরকার আছে সমাজে, কারণ যদি তুমি এবিসিডি না শেখো, তাহলে তুমি কখনোই বাক্য রচনা করতে পারবা না। তা তুমি যখন পুজো করবা, তখন যে ভগবান মহান, ভগবানের যে অনেক শক্তি, সেইগুলো তুমি জানতে পারছো, মানে তুমি হচ্ছে এবিসিডি শিখছো। ভগবানকে জানতে শুরু করা মানে তোমার এবিসিডি শেখা। এইবার ভগবানকে জানার পরে যখন তুমি জানতে পারলে যে আমি সেই ভগবান, ওই কোয়ালিটি গুলো আমার মধ্যে আছে, তুমি যখন সেগুলো পুরোটা ভুলে গেছো, তার মানে তোমাকে সেগুলো আবার রিকল করতে হবে। তুমি যদি সেগুলো রিকল করতে না পারো, তার মানে তুমি বুঝতেই পারবে না যে তুমি নিজেই ভগবান। তো তোমাকে রিকল করতে গেলে কি করতে হবে, একটা মাত্র পথ, ধ্যান করা। এই ধ্যান করলেই তোমার ব্রেনের সেলগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। তোমার ব্রেনের সেলগুলো যদি ধীরে ধীরে খুলতে শুরু করে, অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন যে আমাদের সর্বোচ্চ যে ব্রেনের সেলগুলো ইউজ হয়, সেটা হচ্ছে 3%। 3% আমাদের বড় বড় সায়েন্টিস্ট যারা রয়েছেন, তাদের হায়েস্ট কত, 3% কোষকে তারা ব্যবহার করতে পেরেছে। তাতেই তারা মহান বিশ্বের নামকরা সায়েন্টিস্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে 97% সেল,
ব্লক রয়ে গেছে, সেটাকে যে আমরা জাগ্রত করতে পারিনি বা কাজে লাগাতে পারিনি, সেটাকে যদি আমরা ধ্যানের মাধ্যমে জাগাতে পারি, তাহলে আমরা কত তাড়াতাড়ি সমস্ত কিছু বুঝে যাব এবং নিজেরাই যে ভগবান, নিজেদের মধ্যেই ওই শক্তি আছে এবং সেগুলো কিভাবে চাইতে হয়, কিভাবে নিজেদেরকে রাখতে হয়, কি কি ভাবনা ভাবতে হয়, এগুলো যে পদ্ধতিগুলো সেগুলো খুব সুন্দরভাবে আমাদের পিএসএসএম এ পিতামহ পাত্রীজি প্রায় 40-45 বছর ধরে উনি প্রচন্ড পরিশ্রম করে এগুলো বানিয়ে দিয়ে গেছেন। একটা মানুষকে কিভাবে থাকতে হয়, কয় ঘন্টা সাধনা করতে হয়, কি কি বই পড়তে হয়, কি কি খাবার খেতে হয়, তার ভাবনা চিন্তা পার ডে কিভাবে সে থাকলে পরে আহ তার সোল গ্রোথের দিকে যাবে, সে জীবনমুক্ত দশায় যাবে বা সে বুদ্ধ বনে যেতে পারবে, তার বুদ্ধির বিকাশ হবে, সেটা উনি বারবার বলে দিয়ে গেছেন এবং খুব সহজভাবে বলে দিয়ে গেছেন। উনি যত সহজভাবে বলে দিয়ে গেছেন, আমরা যারা পিএসএসএম এ আছি তারা সবাই একটাই মানে কথা বলবে যে ওনার মতো এইরকম সহজ করে আর কেউ কখনো বলে দিয়ে যাননি, এইভাবে গাইড করে কেউ আর বলে দিয়ে যাননি। উনি মনুষ্য শরীরে থেকেই একজন ভগবান কিভাবে বনে যাওয়া যায় নিজের নিজের জীবন দিয়ে উনি দেখিয়ে দিয়ে গেছেন। সুতরাং উনি যেইভাবে গাইড করেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে তো আমরাও মুক্ত হতে পারবো। আর উনি যেই সহজভাবে বলে দিয়ে গেছেন, সেটা একজন অশিক্ষিত লোক যে পড়াশোনা কখনো শেখেনি, সে হয়তো খেতে খামারে কাজ করে, সে হয়তো বাজারে সবজি বিক্রি করে, বা সে তার হয়তো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, সে যদি আগ্রহ প্রকাশ করে যে না আমি জানবো, আমি শিখবো, সেও শিখতে পারে। আবার যদি কোনো বিশাল শিক্ষিত ব্যক্তি যারা উচ্চ পদে রয়েছে, হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো কলেজের প্রফেসর বা আরো বড় কিছু, তারাও যদি মনে করে যে না আমরা এই পথে চলে এগুলো জেনে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব, দুজনেই কিন্তু তাদের সোল গ্রোথ করতে পারবে। তার কি তারা কিভাবে করতে পারবে? তারা ধ্যান করবে। ধ্যান করলে কি হয়, আমাদের শরীরে যে প্রত্যেকটা কোষ সেগুলো জাগ্রত হয়। শুধু দেহের কোষ না, ব্রেনের কোষও। যত ব্রেনের কোষ জাগ্রত হবে, তত আমাদের নতুন নতুন জ্ঞান ঢুকবে এবং আমরা অতীতে কোথা থেকে এসেছিলাম, কোথায় ছিলাম, আমাদের অতীত জন্ম বলে যে কিছু আছে, সেগুলোকেও আমরা জানতে পারবো, দেখতে পারবো এবং আগামীতে আমাদের কি করতে হবে সেই সেন্সটা আমাদের জাগ্রত হবে। আমরা সবসময় জাগ্রত দশায় থাকবো, আমাদের কনসাসনেস সমানে বাড়তে থাকবে। যত আমরা কনসাস হব, যত আমাদের কনসাসনেস বাড়তে থাকবে, তত আমরা বুঝতে পারবো যে আমরা কোথা থেকে এসেছিলাম এবং কোথায় যাব। তো এইভাবে গিয়ে আমরা যখন জীবনমুক্ত দশায় চলে যাব, তখন এই বন্ধনগুলো, এই কষ্টগুলো আর আমাদের পেতে হবে না। কারণ হায়ার ডাইমেনশনে অনেক আনন্দ সবাই। আমরা হায়ার ডাইমেনশন বলতে পারি মৃত্যুর পরে কোথায় যাব, স্বর্গে যাব। বেশিরভাগই লোক কেউ মারা গেলে আমরা কি কামনা করি, যে উনি যেন স্বর্গে যান, উনি যেন স্বর্গে যান। কিন্তু স্বর্গের থেকেও আরো যে বড় জায়গা আছে, আরো যে বড় জায়গা কিছু আছে, সেগুলো আমরা কি করে জানবো আমরা যদি এই জ্ঞানগুলোই না নিই? এগুলো তো কখনো বইয়ে লেখা থাকে না। তো আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। আর সন্দীপ ভাই বলছিলেন যে মোনাড, মোনাড হচ্ছে ইউনিভার্সের মেন সোর্সের থেকে আসা একটা আহ, বিশাল পাওয়ার, একটা জ্যোতি, আলো, যেইখানে হচ্ছে পৃথিবীকে মানে আমাদের যে মেন সোর্স, সেখান থেকে মোনার তৈরি হলো এই জন্য যে উনি কিছু শিখতে চায়, উনি কিছু জানতে চায়। তো উনি যখন শিখতে চান, ওনাদের ওনাদের এত হাই এনার্জি, এত তাদের জ্যোতি, তারা কিন্তু এই পৃথিবীর বুকে, পৃথিবী যে 3 ডাইমেনশনে ছিল, ওই 3 ডাইমেনশনে নেমে আসার মতো তাদের কন্ডিশন নেই। তারা হায়ার ডাইমেনশনে থাকার মতো তাদের কন্ডিশন, তারা এতটা নিচে নামতে পারেন না। কিন্তু এখানে তারা জ্ঞান নেওয়ার জন্য তাদেরও আগ্রহ আছে যে আমরা পৃথিবীর জ্ঞান নেব। তাহলে ওনারা যখন নামতে পারছেন না, অথচ ওনাদের জ্ঞান নিতে হবে, তাহলে কি করছেন, মোনার তৈরি করছেন 12 জন হায়ার সেলফ। 12 জন হায়ার সেলফের ওই সেম কাজ সেও, উনিও ওই হায়ার ডাইমেনশনে বসে উনি ক্রিয়েশন করছেন। যেমন আমাদের জীবাত্মাকে ক্রিয়েট করছেন উনি। কতগুলো জীবাত্মাকে ক্রিয়েট করছেন? এক একটা হায়ার সেল 12টা করে জীবাত্মাকে ক্রিয়েট করছেন। এই জীবাত্মা কিন্তু পৃথিবীতে নেমে আসতে পারছে, কারণ তাদের ফ্রিকোয়েন্সি অনেকটা কমিয়ে রাখা হয়েছে, কমিয়ে এনে তাদেরকে পৃথিবীতে রাখা হয়েছে। তো এই ফ্রিকোয়েন্সিটা কি, আমাদের 12th ডিএনএ।
সমস্তটাই 12, একটু আগে আমি বলছিলাম যে আমাদের 12 ডিএনএ, তারপরে হচ্ছে 12 স্টার রয়েছে জ্যোতিষ বিজ্ঞানীতে, তারপরে 12 মাস, তারপরে আমাদের যে হার্ট চক্র তার পেটেলও হচ্ছে 12টা। তো এইভাবে কি হচ্ছে, আমরা ধীরে ধীরে পৃথিবীতে আসছি আমাদের ভাইব্রেশন কমিয়ে, মানে লো ফ্রিকোয়েন্সিতে এসে আমরা পৃথিবীতে এসে জ্ঞান নিচ্ছি। এবং আমরা যেই জ্ঞানটা নিচ্ছি সেই জ্ঞানটা কিন্তু আবার আমাদের হায়ার সেলফও আমাদের থেকে শিখছে। মানে আমি যদি আজকে একটা অপারেশন করি, অপারেশন করতে গেলে যে আমার জ্ঞানটা নিতে হবে, সেই জ্ঞানটা যে আমি নিচ্ছি, এই জ্ঞানটা শুধু আমার একার হচ্ছে না, এই জ্ঞানটা কিন্তু আমার যে হায়ার সেলফ আছে তারও হচ্ছে। এবং আমি যে পৃথিবীতে চলছি এখানে উনি আমাদেরকে পাঠিয়েছেন একটা ফ্রি উইল দিয়ে, আমরা আমরা যা খুশি চিন্তা করি, যা খুশি কাজ করতে পারি, এবং তার মাধ্যমে আমরা শিখতে থাকি। কিন্তু আমরা যখন কোনো ভুল কাজ করতে যাই বা কিছু করতে যাই, উনি কিন্তু আমাদের সবসময় পাশে থাকেন, গাইড করেন। ওনার সাথে আমাদের একটা এনার্জেটিক চ্যানেল আছে, যেটার মাধ্যমে উনি আমাদেরকে গাইড করেন। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা সেগুলো সব ভুলে যাই, পৃথিবীর যে ফ্রিকোয়েন্সি কম, সেই জন্য আমরা হায়ার ডাইমেনশনের যে ফ্রিকোয়েন্সি সেটা তো আমাদের নেই। আমরা তো কমিয়ে চলে এসেছি অল্প পোর্শনে, মানে কম ভাইব্রেশনের এরিয়াতে। সুতরাং আমরা যে বিশাল মহান যে হায়ার সেল, তাকে তো আমরা ভুলে গেছি। তাকে যেহেতু আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের যে হায়ার সেলফ তিনি তো আর আমাদেরকে ভুলেননি, তিনিই তো আমাদেরকে ক্রিয়েট করে পাঠিয়েছেন। সুতরাং তার কিন্তু সমস্ত কিছুই মনে আছে এবং উনি আমাদেরকে গাইড করেন। কিন্তু আমরা কি হচ্ছে, পৃথিবীতে আসার পরে এই যে পৃথিবীর আলো বাতাস নদী গাছপালা, এত খাদ্য খাওয়ার, এত জামা কাপড় আনন্দ, সমস্ত কিছু মায়াতে আমরা আচ্ছন্ন হয়ে হায়ার সেলফকেই ভুলে যাই। তো আমরা যখন হায়ার সেলফকে ভুলে যাই তখন আমরা কি হয়, এই যে ভার্নালেবল কন্ডিশনে চলে আসি সব সময়। নাই 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 নাই, এটা নাই ওটা লাগবে, সব সময় কামনা বাসনা, হিংসা বিদ্বেষ মারামারি, চাহিদা দুঃখ কষ্ট রোগ বিরোগ, এইগুলোর মধ্যে নিজেদেরকে ভাবি এইটাই বোধহয় সব, এর বাইরে বোধহয় আর কিছু না। কারণ আমরা যেহেতু খুব ক্ষুদ্র একটা ঘরের মধ্যে নিজেকে বদ্ধ করে ফেলেছি, ওই ঘরটুকুর মধ্যে যেটুকু আসবাবপত্র ওইটুকুকে দেখেই আমরা ভাবছি কি এটাই বোধহয় সব, এর বাইরে বোধহয় আর কিছু না। কিন্তু ধ্যান করলে বোঝা যাবে যে না, ওই ঘরটা ক্ষুদ্র একটা অংশ, এই পৃথিবীটা একটা অল্প পরিসর। এখান এটাকে আমি ওই ঘরের সাথে তুলনা করে বলছি যে ঘরের মধ্যে যেই সমস্ত আসবাবপত্র আছে, আলমারি, বই খাতাপত্র, খাবার দাবার যা কিছু আছে, ওইটাকেই যদি আমরা সর্বস্ব ভেবে নিই, তাহলে কিন্তু ওই ঘরের বাইরে যে বিশাল ব্রহ্মাণ্ড রয়েছে, তার উপরে যে আরো কিছু রয়েছে, তার উপরে যে আরো কিছু রয়েছে, সেই জ্ঞানগুলো কিন্তু আমরা কখনো পাবো না। সুতরাং আমাদেরকে ধ্যান করতে হবে। ধ্যান করলেই আমরা বুঝতে পারবো যে না, এই ঘরটার মধ্যে যেটুকু আছে এটুকুই সব না, এর বাইরেও কিছু আছে। কারণ সেই অনুভূতিগুলো আমাদের হবে এবং আমরা নিজেদেরকে মুক্ত করে নিয়ে বাইরে যেতে পারবো। তো সেই জন্য হায়ার সেলফ আমাদেরকে সাহায্য করেন। তো আমরা যখন ধ্যানের মাধ্যমে ওই হায়ার সেলফের সাথে আবার কানেকশন তৈরি করতে পারবো, তখন কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ হবে। কারণ আমরা হায়ার সেলফের একটা গাইডেন্স পাবো, সেই গাইডেন্স অনুযায়ী চলতে পারবো। যেমন একটা উদাহরণ হিসেবে আমি বলি, যে বর্ষাকালে কোনো একটা মাঠের মধ্যে, বিশাল মাঠের মধ্যে বড় বড় ঘাস গজিয়ে গেছে। এবার কোনো একটা গরুর পাল নিয়ে আমি প্রতিদিন ওই মাঠটা দিয়ে যাচ্ছি আর ওই রাস্তা দিয়েই ফিরছি, তাহলে একটা গোশপথ তো তৈরি হবে, একটা রাস্তা তো তৈরি হবে। ওই রাস্তাটাই ধরো হায়ার সেলফের সাথে কানেকশন। মানে আমরা যখন প্রত্যেক দিন সাধনা করছি, তখন আমাদের যে ব্রহ্মতালু আছে এখান থেকে যখন আমাদের সহস্রার চক্রটা ওপেন হবে, এখানেই সব থেকে হায়েস্ট আমাদের ফিজিক্যাল বডির মধ্যে হায়েস্ট চক্র হচ্ছে সহস্রাল চক্র, যেটা আমাদের হাইপোথ্যালামাসের 2 ইঞ্চি উপরে থাকে। তো সেই চক্রটাতে যখন আমাদের অ্যাক্টিভেশন হবে, তখন কিন্তু আমাদের অলরেডি হায়ার সেলফের সাথে যুক্ত হয়ে যাব আমরা। এবং হায়ার সেলফের সাথে যখন যুক্ত হয়ে যাব, হায়ার সেলফ তো আমাদের গাইড করবেন, কারণ ওনার বিশাল পাওয়ার, উনি বিশাল ব্যাপার, হায়ার ডাইমেনশন, উনি গড, উনি ভগবান, উনি আল্লাহ, উনি সব, যাদের আমরা পূজা করি। তো তাদের ফিজিক্যাল ওই একটা ছবির মধ্যে ওনাদের আটকা পড়ে গেলে কিন্তু আমরা যে ওনাদের বিশাল যে পাওয়ার, সেই পাওয়ারটাকে বুঝতে পারবো না। আমরা যখন মন্দিরে গিয়ে একটা মূর্তির কাছে গিয়ে
সবসময় পুজো দিচ্ছি, তাহলে কিন্তু ওই মূর্তিটুকুর মধ্যেই আমাদের ভাবনা সীমিত থেকে যাবে। ওনার যে বিশাল সারা ব্রহ্মাণ্ড জুড়ে যে ওনার পাওয়ার, ওনার জ্ঞান, ওনার যে সমস্ত কি বলবো ভালো দিকগুলো, সেগুলো তো আমরা বুঝতেই পারবো না। তো আমাদেরকে প্রথম করতে হবে ধ্যান। পুজো করবে তারা যাদের ফ্রিকোয়েন্সি কম আছে, যারা অজ্ঞানতায় আছে, যারা এগুলো বুঝতে পারছে না, তারা পুজো করে ভগবানের জ্ঞান নেবে। ভগবানের জ্ঞান নিতে নিতে যখন বুঝবে ভগবানের মহান জ্ঞান, ওনার মতো আমি হতে চাই, ওনার ভিতরে যখন চাহিদা শুরু হবে যে ওই ভগবানের মতো ওই রকম ভাবে ওর জীবন আমি কাটাতে চাই এবং ওই লাইফটা আমি চাই, তখন তার মধ্যে একটা জাগরণ হবে। তখন ওই জাগরণ হলেই তো আর সে ভগবানের মতো হয়ে যেতে পারবে না, তাকে তখন ধ্যান করতে হবে। ধ্যান করে ইউনিভার্সের যত জ্ঞান আছে সেগুলো নিতে হবে, নিয়ে সেই মতো নিজেকে চলতে হবে। এবং এটা সব থেকে বড় উদাহরণ আমাদের সামনে রয়েছে আমাদের পিতামহ পাত্রীজি। তার আগে মনুষ্য শরীরে এইভাবে ভগবান হয়ে গেছিলেন কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যেইভাবে অষ্টাঙ্গিক মার্গ বলে গেছেন, সেই রকম মার্গে যদি আমরা নিজেদেরকে চালনা করি, তাহলে কি হবে? আমাদের মধ্যে যে এই যে হিংসা, বিদ্বেষ, অশান্তি, দুঃখ, কষ্ট, এইগুলো ধীরে ধীরে রিলিজ হবে। কারণ গৌতম বুদ্ধ কি বলে গেছেন? দুঃখ আছে, দুঃখ এক্সিস্ট করে, কোনো একটা মানুষ বলতে পারবে না যে আমার দুঃখ নেই। দুঃখ আছে, এবং সেই দুঃখের প্রতিকারও আছে, সেই দুঃখ প্রতিকারের রাস্তা আছে, এবং সেটা থেকে মুক্ত হওয়া সম্ভব। উনি এটা বলে গেছেন। তো উনি এটা শুধু বলে যাননি, ওটা থেকে মুক্ত হওয়ার যে রাস্তা, একটা মানুষ কিভাবে ওইটা থেকে মুক্ত হতে পারে, সেই রাস্তাটা উনি সুন্দর করে বুঝিয়ে বলে গেছেন, এবং পৃথিবীর প্রচুর সাধক ওই পথে চালিত হচ্ছে। তো আমরা যখন কোনো একটা বড় সোর্সের দ্বারা চালিত না হব, যারা সঠিক জ্ঞান রাখেন তাদের দ্বারা চালিত না হব, তাহলে আমরা ভুলভাল রাস্তায় চলে যাব। কারণ পৃথিবীতে একটা মায়ার জাল রয়েছে। এই মায়ার জালে আমরা যত জড়িয়ে পড়বো, তত কিন্তু আমরা জীবন মুক্ত তো হতে পারবোই না, আরো পিছিয়ে যাব। তো ওই জালটা থেকে মুক্ত হয়ে আমরা এই জীবন মুক্ত দশায় যেতে গেলে আমাদেরকে কোনো বড় সোর্সের থেকে জ্ঞান নিতে হবে, যেটা অনেস্ট, যেটা সেবা করছে আমাদের, যাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আমাদের সেবা করে ওই পথটা দেখাচ্ছে, আমরা সেই রকম সংগঠন বা সেই রকম গুরু, তাদেরকে ফলো করব। তাহলে তাদেরকে ফলো করলে আমরা ধীরে ধীরে নিজেদের ভেতরে যে জমে ওঠা জন্ম জন্মান্তরের যে কলুষতাগুলো, সেইগুলো আমরা ঝেড়ে ফেলতে পারবো, সেগুলো আমাদের জীবন থেকে বের করতে পারবো। তারপরে আমরা জীবন মুক্ত দশায় যাব, এবং হায়ার সেলফের সাথে আমরা তখন যখন মিলিত হব, আমাদের সহস্রার চক্র আমাদের শরীরের মধ্যেই রয়েছে সেই রাস্তা। অনেকেই কুণ্ডলিনী জাগরণ নাম শুনেছেন। কুণ্ডলিনী যে শক্তি, সেটা ভগবান বা হায়ার সেলফ আমাদের দিয়েই সৃষ্টি করেছেন। যে এই কুণ্ডলিনী যখন ধীরে ধীরে জাগ্রত হতে থাকবে, তখন একটা মানুষ ধীরে ধীরে আবার মেইন সোর্সের দিকে ফিরে আসবে। মেইন সোর্স কি? হায়ার সেলফ। হায়ার সেলফ থেকে মোনাড, মোনাডের থেকে মেইন সোর্স, মানে শূন্য, মহাশূন্য থেকেই মোনাডের সৃষ্টি। তো আমরা ওই মহাশূন্যেই ফিরে যাব, যেটা মেন সোর্স, যেটা আমাদের সকলের বাড়ি। একটা ছোট ক্ষুদ্র পোকা, একটা পাখি, একটা পশু, গাছপালা, সবারই ওই একই সোর্স। ওখান থেকেই সমস্ত সৃষ্টি হয়ে পৃথিবীতে এসছে। আর সৃষ্টিকর্তাকে আমাদের হায়ার সেলফ। হায়ার সেলফ সবসময় বসে সৃষ্টি করছেন, যেটা ব্রহ্মা। আমরা বলি যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। তো হায়ার সেলফই হচ্ছে ব্রহ্মাত্মা, আর মোনাড হচ্ছে পরমাত্মা। বোঝা গেল? তো আমরা প্রথমে, আমরা হচ্ছে জীবাত্মা, আমরা গিয়ে মিলিত হব কার সাথে? ব্রহ্মাত্মার সাথে। ব্রহ্মাত্মা কার সাথে মিলিত হবে? পরমাত্মার সাথে। পরমাত্মার তারপরে মিলিত হয়ে যাবে মেন সোর্সের সাথে, মানে হচ্ছে জীবন মুক্ত দশায় চলে যাওয়া। এটাই, দ্যাটস ইট। এগুলো তো সবসময় ঘটেই যাচ্ছে। তো পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড তো আর একদিনের নয়, এ তো বিশাল বড় সোর্স। কোটি কোটি, মানে কোটি কোটি, মানে কি কোটি কোটি তো ভারত, সে কি বলে, পৃথিবীর ভাষা কোটি। ব্রহ্মাণ্ডের তো আর কোটি বলে কোনো ভাষা হয় না।
তো ওটা কবের থেকে চলছে, কবের থেকে আমরা আছি, কবের থেকে কি, ওটা যদি আমরা ভাবতে যাই আমাদের মাথা পাজলড হয়ে যাবে, কারণ আমাদের ব্রেন ওই লেভেলে অ্যাক্টিভেশন নেই। সুতরাং আমাদের যেটুকু অ্যাক্টিভেশন আছে সেটুকুর মধ্যে দিয়ে এই চেতনায় আসতে হবে যে আমাকে ধ্যান করতে হবে, এবং ধ্যান করে নিজেকে শুদ্ধ করে জীবন দশায় চলে যেতে হবে। তো এই জন্য আমরা সাধনা করছি। আর এই মুহূর্তে পৃথিবীতে অনেক সোর্স, অনেক মহান আত্মা বিভিন্ন প্ল্যানেট থেকে এসে পৃথিবীর যে এই ইভলিউশন হচ্ছে, পৃথিবী যে 3 ডাইমেনশন থেকে 5 ডাইমেনশনে চলে গেছে, সেটাকে ধরে রাখার জন্য ওনারা ভীষণ ভাবে আমাদেরকে এনার্জি প্রদান করছে। আমাদের ভাইব্রেশন বাড়ানোর জন্য ওনারা আমাদেরকে ঊর্জা দিচ্ছেন। ওনাদের ঊর্জা এই মুহূর্তে পৃথিবীতে হায়ার ঊর্জা। যে দেখা যাচ্ছে চারিদিকে যুদ্ধ হচ্ছে, ধ্বংস হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সব হচ্ছে, সেইগুলো কিন্তু জিতবে না কখনোই। এই যে ওনারা সারা ইউনিভার্স, অন্তরিক্ষের থেকে যে যত বড় বড় হায়ার সোল গুলো আছে বা হায়ার এনার্জিরা আছে, ওনারা এসে পৃথিবীকে 5 ডাইমেনশনে সাস্টেন করার জন্য প্রচুর পাওয়ার দিচ্ছেন। তাহলে এই মুহূর্তে পৃথিবীতে প্রচুর পাওয়ার। তারপরে আছে সেন্ট্রাল সানের পাওয়ার। তাহলে এই মুহূর্তে আমরা অল্প সাধনা করলেই জীবন মুক্ত দশায় চলে যেতে পারি। আমরা যখন একসাথে সাময়িক ধ্যান করতে পারি, আমরা যখন আহ শুদ্ধ শাকাহার ভোজন করতে পারি, আমরা যখন পিরামিড নিয়ে বসে ধ্যান করতে পারি, পিরামিডই তো মেন স্ট্রাকচার, পিরামিডের মধ্যে কসমিক এনার্জি কনসেন্ট্রেট হয়ে 3 গুণ পরিমাণ এনার্জি আমাদের সাপ্লাই দিচ্ছে। তো এত সোর্স মহান আত্মারা আমাদের জন্য দিয়েছেন যাতে আমরা মুক্ত হতে পারি, অথচ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি। এটা কি আমাদের শোভা পাচ্ছে? মোটেই না। আর এর মধ্যে আমরা প্রচুর ওয়ার্কশপ করছি, আর নিজের লাইফেও প্রচুর চেঞ্জ হচ্ছে। আমার তো সবসময় ওনারা যে আমাদের আশেপাশে আছেন সেই ফিলিংস সবসময় প্রায় হচ্ছে। এবং আমি যাদেরকে ধ্যান শেখাতে যাই, সন্দীপ ভাই তুমি তো জানোই যে আমি গ্রামে গিয়ে ফিজিক্যালি ধ্যান শেখাই। তো ওইখানে যখন গিয়ে কোনো একজন গ্রাম্য মহিলা যারা হয়তো ঠিকমতো পড়াশোনা করার সুযোগ পাননি, বা সংসারটাই তারা মেনলি করেন, বাইরের জ্ঞান নেওয়ার সোর্সই তাদের কাছে নেই, হয়তো বা একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল নেই, টিভিও তারা অনেক সময় দেখতে পারেন না, এরকম অনেক প্রত্যন্ত গ্রামের লোকজন যারা হচ্ছে বাইরের জগৎটা সম্পর্কে কিছুই জানেন না, তারা যখন বসে ধ্যান করছে এবং সেই ধ্যানের যখন এক্সপিরিয়েন্স গুলো আমাকে বলছে, আমি তো মাঝে মাঝে একেবারে স্পিচলেস হয়ে যাই যে কি করে এটা সম্ভব। এই যে পরশুদিন, পরশুদিন না, গতকাল, গতকাল আমি শুক্রবার করে হরিপাল গ্রামে একটা ক্লাস করাই। 3টে থেকে 3টের দিকে আমি যাই অফিস করে, তারপরে ওদের ক্লাস নিয়ে আমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি। তো কালকে যখন গেলাম তখন ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। তো একজন সকালবেলায় মাঠে যান, ওনার নাম হচ্ছে শিপ্রা, শিপ্রা দাস। উনি সকালবেলায় ভোরের 5টার দিকে খোলা বিশাল বড় মাঠ আছে ওখানে, ওই মাঠে গিয়ে একা একা বসে ধ্যান করেন। তো উনি বসে ওখানে ধ্যান করছিলেন, করতে করতে ধ্যানের মধ্যে উনি দেখতে পাচ্ছেন ওনার আশেপাশে প্রচুর রক্ত, ঘাসের ওপরে টাটকা রক্ত পড়ে আছে, অনেক রক্ত। তো ওটা দেখার পরে তো ওনার উনি তাও ধ্যান করে গেছেন, যতটা ধ্যান করা সম্ভব উনি করেছেন, করে বাড়ি ফিরেছেন। তো ওনার মাথার মধ্যে ওই একটা যে ধ্যানের মধ্যে আমি কি দেখলাম, এত রক্ত দেখলাম কেন, কি হলো। তো যাই হোক, বাড়িতে এসে বিভিন্ন কাজে ব্যস্ত। ওই কাজ করতে গিয়ে হঠাৎ উনি একটা উঁচু সিঁড়ির থেকে নিচে পড়ে গেলেন। নিচে পড়ে গিয়ে ওনার পাটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল। তো রক্ত বেরিয়ে যাওয়ার পরে প্রচন্ড ব্যথা পেলেন। তারপরে কলে গিয়ে নিজের পা ধুয়ে টুয়ে ওষুধ টষুধ লাগিয়ে একটু রেস্ট করলেন। তারপরে ওনার মাথায় আসলো যে ওই যে ধ্যানের মধ্যে যে দেখলাম কি হলো, বুঝতে পারেননি ওটা। 3 দিন পরে গিয়ে উনি যখন আবার ধ্যান করছিলেন তখন ওইটা ক্লিয়ার হলো। কি হলো, ওনার হয়তো ওই মুহূর্তে বিশাল বড় একটা ফাড়া ছিল, যেটা উনি রক্তের সিম্বলে উনি দেখতে পেলেন। কিন্তু সেই উনি যেহেতু ধ্যান করছেন, উনি একজন ধ্যানী, সেহেতু ওটা খুব কম, একটা পায়ের আঙ্গুলটা একটুখানি কেটে রক্ত বেরিয়েছে, ওইটুকুর মধ্যে দিয়ে ওই বিশাল বড় ফাড়াটা কেটে গেল। সেটা উনি ধ্যানে বসে ফিল করলেন এবং উনি
পুরোটা বুঝে গেলেন যে হ্যাঁ, আমার একটা বড় ফাড়া হওয়ার কথা ছিল, সেটা আমার এই অল্পের মধ্যে দিয়ে কেটে গেল। তো এই 3 দিন ধরে কিন্তু ওনার মাথায় ঘুরে যাচ্ছে যে রক্তটা কেন দেখলাম, কেন দেখলাম। উত্তরটা কিন্তু ওই ধ্যানেই দিল, এবং ধ্যানই তাকে বাঁচিয়েছে, সেটাও সে ওই ধ্যানেই বুঝতে পারলো। তারপরে কি হলো, আমি গত বছর ওখানে বুদ্ধ পূর্ণিমার সময়তে আহ নদীতে ধ্যান করাই। তো গত বছর যখন ধ্যান করে বাড়িতে এলাম, তার পরের দিন আমি বাড়িতে বসে ধ্যান করছি। তখন আমি দেখলাম যেই এরিয়াতে বসে আমরা ধ্যান করি, সেই এরিয়াতে একটা পোর্টাল ওপেন হয়েছে। এখন পৃথিবীর যত্রতত্র পোর্টাল ওপেন হবে, কারণ হায়ার ডাইমেনশনের সমস্ত বড় বড় সোলগুলো পৃথিবীতে আছে, এবং সেন্ট্রাল সূর্যেরও হেল্প আছে। সুতরাং সারা পৃথিবীতে প্রচুর সোল যেহেতু এভলিউশনের পথে যাবে, সেহেতু এখানে প্রচুর পোর্টাল ওপেন হচ্ছে। তো আমিও দেখলাম যে ওখানে পোর্টাল ওপেন হয়েছে, পোর্টালটা আমি পুরোপুরি দেখতে পেলাম, এত সুন্দরভাবে ওপেন হয়েছে। পরের দিন আমি তার 2 দিন পরে আবার ওই যেই এরিয়ায় পোর্টাল ওপেন হয়েছে, ওটা একটা নদীর সাইড, ওই নদীতে বসেই আমরা ধ্যান করি বুদ্ধ পূর্ণিমার সময়। তো ওই নদীতে বসে যখন ওই নদীর সামনে গিয়ে আমি যখন দাঁড়ালাম, তখন আমি ইউনিভার্সকে এমনি বললাম যে এত বড় একটা নদী, পোর্টাল ওপেন হয়েছে এই নদীটার এখানেই, কিন্তু পার্টিকুলার কোন জায়গাটায় হয়েছে সেটা আমি জানতে চাই, সেটা আমি দেখতে চাই, আমাকে সেটা একটু দেখান। একটু চোখ বন্ধ করে আমি ইউনিভার্সে মেসেজ পাঠালাম। উমার সঙ্গে সঙ্গে কি হলো, আমি যখন চোখ খুললাম, তখন আমি দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় প্রজাপতি, অত বড় প্রজাপতি সাধারণত দেখাই যায় না। তো ওই একটা প্রজাপতি ওই চা বাগানের ওই কোনাটা, নদীর কোনাটার ওখান থেকে এইভাবে উঠলো, উঠে আবার ওইখানে গিয়ে নদীর মানে চা বাগানের মধ্যে মিলিয়ে গেল। তো যেই জায়গাটায় প্রজাপতিটা উঠলো এবং মিলিয়ে গেল, আমি আমার দেখা ওই যে পোর্টালটা ঠিক ওই ওই মতো একই জায়গায়। তো ওই প্রজাপতিটাকে ওরাটা আমাকে মেসেজ দিল যে এই জায়গাটায় পোর্টালটা ওপেন হয়েছে। তো আমি কয়েকজনকে বলেছি, এমন নয় যে আমি কাউকে বলিনি, চুপ ছিলাম। গত বছর থেকেই আমি বলে এসেছি। তো যাই হোক, এই বছর বুদ্ধ পূর্ণিমার সময় যখন আমরা আবার ওখানে ধ্যানে গেলাম, তখন ওই হরিপার কলোনির আরেকজন মহিলা, আরেকজন বউ, ও ধ্যানে বসে ও ওখানে দেখতে পেলো একটা পোর্টাল ওপেন। তো ও তো কখনো এইগুলো জ্ঞান তো নেয় না, ও তো পোর্টাল কি জিনিস খুব একটা জানে না। তো ও যখন আমাকে বললো, ম্যাম এবার যখন ধ্যান করছিলাম তখন আমি দেখলাম এরকম একটা আলোর সোর্স, এরকম একটা পোর্টাল মেঘের মধ্যে থেকে এরকম একটা খোলা। ও আমাকে যেটা বর্ণনা দিল, তাতে স্পষ্ট বোঝা গেল যে ওই এরিয়াতে যেই পোর্টালটা আমি গত বছর খোলা দেখেছিলাম, ও এই বছর ওই জায়গাটায় ওই পোর্টালটাকে ওপেন দেখলো। তো ও পোর্টাল বললে কি জিনিস ও জানে না, কেমন দেখতে হয় কি বৃত্তান্ত, ও কিচ্ছু জানে না। তাহলে ও যখন আমাকে বর্ণনা করলো, তখন আমি বুঝে গেলাম যে এই ব্যাপারটা ওখানে আছে, এবং ও সেটা দেখতে পেয়েছে ধ্যানের মধ্যে। তাহলে বিশ্বাস করতে পারবে যে সাধারণ মানুষ যে কি হচ্ছে, ওরা সকলেই গত জন্মে ধ্যানী, প্রচুর ধ্যান করে এসছে, সেই জন্য ওরা অনেক কিছু দেখতে পাচ্ছে। ওই গ্রামে এমন কিছু বউ আছে যারা আধ্যাত্মিক এইসব বিষয়গুলোর বই কোনোদিন দেখতে পায়নি, টিভিতেও কোনোদিন দেখানো হয় না, আর মোবাইলও তারা দেখতে পায় না, কারণ তাদের বড় মোবাইল নেই। তো তারা যখন ধ্যানে বসে বলে যে অমুক চেহারার মতো একজন মাস্টারকে দেখলাম আমার সামনে এসে দাঁড়ালো, এরকম দেখতে ওরকম দেখতে, যখন বর্ণনাগুলো দেয় আমি তো ভীষণ অবাক হয়ে যাই। তারপরে একজন মহিলা ওখানে ধ্যান করতে করতে বললেন যে আমি এরকম দাড়িওয়ালা একজনকে দেখলাম, এইভাবে ধ্যান করছিল। তারপরে মোবাইলের থেকে ফটো তুলে বললাম যে উনি ছিলেন। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চেহারাই যে দেখলাম ধ্যান করছিল। তাহলে ও কখনো পিতামহ পাত্রীজির ছবি দেখেনি, সে পিতামহ পাত্রীজিকে ধ্যানের মধ্যে দেখতে পেলেন যে উনি ওখানে বসে ধ্যান করছে। তো এগুলো কেমন অবাক কাণ্ড! তো ধ্যান করলে পরে অনেক কিছু ঘটে যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। তো ধ্যানে তো একটু আমরাও তো সংসার করি, আমরাও চাকরি বাকরি করি, লোকের জন্য যাই, বা আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি সবই করি, কিন্তু আমরা তার সাথে সাথে প্যারালালি ধ্যানটাও করে যাচ্ছি, যাতে আমাদের দুটোই একসাথে হয়, আমরা আনন্দেও থাকি, আবার আমরা ঘরে বসে সাধনাও করি। আগে সাধকরা কি হতো, পাহাড়ে যেত, পাহাড়ে প্রচুর কষ্ট সহ্য করে ওনারা ধ্যান করতেন। এখন ঘরের মধ্যেই সমস্ত কিছু সম্ভব, ঘরের মধ্যেই তুমি গুহা বানিয়ে নাও, এসি চালিয়ে পুরো ঠান্ডা ওয়েদার করে নিয়ে বসে আরামসে ধ্যান করো, তাতেও তোমার ওই একই কাজ হবে।
এমন না যে তোমাকে জঙ্গলে চলে যেতে হবে, তোমাকে গেরুয়া বসন করতে হবে, তোমাকে খালি পায়ে হাঁটতে হবে, তোমাকে ভিক্ষা করেই খেতে হবে। কিচ্ছু না, সমস্তটা ঘরে বসে করা সম্ভব। এবং সেই ফলটাই পাবা যেটা পাহাড়ে গিয়ে সাধু মুনিরা আগে পেতেন। সেটার জন্য পিতামহ পাত্রীজি একদম ছক করে দিয়ে গেছে যে এই ছকে চললে পরে একটা মানুষ এনলাইটেন্ড হয়ে যাবে, জীবন মুক্ত দশায় চলে যাবে, মোক্ষ লাভ হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, কারণ এটা একটা এত বড় বিষয়, আধা ঘন্টা 1 ঘন্টায় এটার কিচ্ছু বলে শেষ করা যাবে না। বিশাল বিষয়, প্রত্যেকদিন চর্চার বিষয়। তো আপনারা সবাই আসুন, প্রত্যেকদিন ধ্যান করুন এবং জ্ঞান নিন। তাহলে হবে কি, আপনাদের এইগুলো জ্ঞান ধীরে 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 আপনাদের ভেতরেও প্রবেশ করবে। যেমন একটা শিশু যখন স্কুলে ভর্তি হয় ক্লাস 1-এ, তাকে বিএ পাশ করতেও প্রায় 16-17টা বছর লেগে যায়। তা 16-17টা বছর পরে সে যখন পাশ করে বিএ পাশ করে, তখন তার মধ্যে যে জ্ঞানটা হয় সেটা একটা সাধারণ জ্ঞান, সেটা ভৌতিক জীবনে কাজে লাগে। কিন্তু এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, এত ব্রহ্মাণ্ডের বিশাল জ্ঞান, এর কোনো শেষ নেই, এর কোনো কোনো কূল কিনারা নেই। অন্তত এইটুকু জ্ঞান তো আমরা আহরণ করি, যেটুকু জ্ঞান নিয়ে আমরা জীবন মুক্ত দশায় পৌঁছাতে পারি। আপাতত এইটুকু করলেই হবে, কারণ আমাদের যে মহাদেব, আমাদের যে শিব বাবা, উনি এখনো বসে ধ্যান করছেন। তো দেবতারা এসে ওনাকে জিজ্ঞেস করলেন যে ভগবান, আপনি তো ত্রিকালদর্শী, আপনি তো সবকিছুই জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু জানেন, আপনার মতো হওয়ার জন্য আমরা ধ্যান করি। কিন্তু আপনি নিজে ত্রিকালদর্শী, এত মহান হওয়ার পরেও আপনি কেন ধ্যান করেন, সবসময় আপনি ধ্যান করেন? তখন ভগবান শিব বললেন, আমার উপরে যারা আছে আমি তাদের মতো হওয়ার জন্য ধ্যান করি। তার মানে আমরা শিব ভগবানকেই সব থেকে মহান ভাবি, সব থেকে বড় ভাবি আমাদের মনুষ্য কনসাসনেস থেকে, যে শিব ভগবানের ওপরে আর কে হবে। কিন্তু শিব ভগবানের ওপরেও আরো কেউ আছে যার মতো হওয়ার জন্য শিব ভগবান ধ্যান করছেন। তাহলে কতটা ধ্যানের উপযোগিতা সেটা তো বুঝতে পারছেন। শিব ঠাকুরকে প্রণাম করেন, শিবরাত্রিতে গিয়ে জল ঢালেন, সবকিছু করেন, কিন্তু শিব ঠাকুর যে নিজে ধ্যানে বসে সবসময় মেসেজ দিচ্ছেন যে আপনারা ধ্যান করুন, সেইটা তো কখনো শুনছেন না। সেটা যখন শুনবেন তাহলে আপনার জীবনটাও মহান হয়ে যাবে। তো প্রত্যেকেই চায় নিজের জীবনকে মহান করার। কারণ আমরা যদি কোনো একটা মানুষকে কখনো গালি দিই, কেউ কাউকে গালি দিল, তাহলে তো অপমানিত বোধ করে, ইগোতে ফেটে পড়ে, মারপিট লেগে যায়, যুদ্ধ লেগে যায়। তো আমরা নিজেদেরকে একটু খারাপ বললে এত কিছু করে ফেলি, অথচ আমরা নিজেদেরকে ভালো রাখতে গেলে, আরো উন্নত করতে গেলে যে আমাদের সাধনা করতে হবে, ধ্যান করতে হবে, এটা শিব ঠাকুর, শ্রীকৃষ্ণ ঠাকুর সবাই তো আমাদেরকে বলে যাচ্ছেন। প্রত্যেকে, যত মহান আত্মারা রয়েছেন, যত গড বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যেই বলুন, সদ্গুরু বলুন, প্রত্যেকেই কিন্তু একটাই মেসেজ দিচ্ছেন যে আপনারা ধ্যান করুন। তো আমাদের ধ্যান করাটা ভীষণ 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 জরুরি, এটাই ফার্স্ট প্রায়োরিটি। অথচ এটাকে বাদ দিয়ে আমরা অন্য কিছু করছি, এটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখছি না। যখন এই প্রায়োরিটিটা আমাদের লাইফে আসবে, তাহলে আমরা নিজেরা ধীরে 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 মহান হয়ে যাব। একদিনে মহান হওয়া যায় না, প্রচুর সময় লাগে, ব্রহ্মাণ্ডের জ্ঞান একদিনে আসবে না। তো সময় দিন, প্রত্যেকদিন অল্প অল্প করে শিখুন, একদিন ঠিক জায়গা মতো পৌঁছে যাবেন। কারণ আপনাকে যদি মহান হতে গেলে 10,000 সিঁড়ি উঠে তারপরে মহান হতে হয়, তাহলে আজকে কিন্তু আপনাকে প্রথম সিঁড়িতে পা রাখতে হবে এবং চলার জন্য নিজেকে মনস্থ করতে হবে যে আমি এই সিঁড়িগুলো বেয়ে 10,000 সিঁড়ি উঠবো, তবে আমি মহান হতে পারবো। তো আজকেও যদি আপনি প্রথম সিঁড়িটাতে পা না রাখেন, চলা শুরু না করেন, তাহলে আপনি কবে মহান হবেন? নিজেকে ভালো যদি কেউ বলে, সবার ভালো লাগে যে আমাকে ভালো বললো, কিন্তু সেই ভালোটা হওয়া এবং সেই ভালোটাকে ধরে রাখা, এটার জন্য নিজেকে প্রচুর সাধনা করতে হয়। তাই এই সাধনার পথে আপনারা আসুন এবং আপনারা ধ্যান করুন। আজকে আমার এটাই মেসেজ। আর এই ধ্যান করতে গেলে আপনাদের সুবিধা হবে, আপনারা যদি শাকাহারী হন, যদি আপনারা কোনো প্রাণী হত্যা না করেন, আপনারা যদি উম নিজেদের মধ্যে করুণাকে জাগ্রত করতে পারেন, আর যদি আপনারা পিরামিড মাথায় দিয়ে ধ্যান করেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ধ্যানে উন্নতি লাভ করতে পারবেন।
তো আজকে আর বিশেষ কিছু বলার নেই, আবার অন্য আরেকদিন আসবো, অন্য আরেকদিন আলোচনা হবে। পিএসএসএন ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারাও যে এতক্ষণ মন দিয়ে শুনলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।